এই ভিডিওতে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো, যে বিষয়টা কিন্তু আমার জাস্ট চোখে পড়লো এবং মনে হলো যে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু কথা বলাটা দরকার, এবং এটা কিন্তু অবশ্যই সাকিব ভাইয়াকে নিয়ে এবং দরদকে নিয়ে এবং অনন্য মামুন ভাইকে নিয়ে। সো রিসেন্টলি আমি অনন্য মামুন ভাইয়ের একটা ইন্টারভিউ দেখলাম, তানভীর তারেকের যে ইন্টারভিউগুলো করে সেখানে একটা প্রশ্ন আমি মানে দেখলাম। সেইটা দেখার পর আমি সত্যি বলতে অবাক হয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে অনন্য মামুন ভাইয়ের যে কনফিডেন্স দরদের প্রতি, সেটা তিনি কতটা কনফিডেন্ট এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে, সেটা কিন্তু আরও একবার কিন্তু প্রমাণ হলো। সো দরদকে নিয়ে বিভিন্ন রকমের ফ্যান থিওরি, ফ্যানমেড থিওরি আর কিন্তু আছে যে এটা একটা অন্যরকম থ্রিলার গল্প কিন্তু হচ্ছে। দরদ হয়তো মানে যারা শাকিব খান হেটার্স তারা মেনলি কিন্তু বলছে এটা এর থেকে কপি, এটা ওর থেকে কপি। আলটিমেটলি এগুলো কিন্তু সিনেমা রিলিজ হওয়ার আগে এরকম কিন্তু হয়েই থাকে। তো এটার কিন্তু তীব্র প্রতিবাদ কিন্তু করেছেন মামুন ভাই, এবং এটা কিন্তু দরকার ছিল। এবং যে প্রজেক্টের এখনো অবধি কিছুই আসেনি, জাস্ট একটা মাত্র পোস্টার এসছে, অফিসিয়াল পোস্টার, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু পোস্ট, কিছু কিছু স্টিল ইমেজেস, সেগুলো দেখে একটা ছবিকে নির্বাচন করা বা একটা ছবিকে কপি বলা, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। এটা আমার মনে হয় যে আগে এটা প্রোমোস আসুক, আগে এটা ট্রেলার আসুক, তারপরে তোমরা এটাকে নিয়ে ডিসাইড করবে এটা অ্যাকচুয়ালি কি। তো এখানে মামুন ভাই কিন্তু বলছেন, যদি দরদের যে কোনো একটা পোর্শন বা একটা ডায়লগ বা কোনো কিছু, পুরো সিনেমা তো আমি বাদই দিলাম, যে কোনো একটা পোর্শন বা কোনো ডায়লগ বা কোনো কিছু যদি তোমরা কপি খুঁজে পাও বা অন্য কোনো ছবি থেকে কপি করা হয়, তাহলে 1 কোটি টাকা তিনি কিন্তু পুরস্কার দেবেন। দেখুন, একটা ছবি থেকে একটা ছবি কিন্তু ইন্সপায়ার হতে পারে, বাট তাকে যদি ডিরেক্টর অন্যভাবে প্রেজেন্ট করে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয়। একটা ছবি থেকে কিন্তু ইন্সপায়ার প্রচুর মানুষ কিন্তু নয়, এবং এরকম কিন্তু বহু প্রজেক্ট আমি কিন্তু এখন এক্সাম্পল দিয়ে দেব যেখান থেকে ইন্সপায়ার্ড কিন্তু নেওয়া হয়েছে, বাট আলটিমেটলি যে প্রোডাক্টটা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্ন একটা প্রোডাক্ট। তার মধ্যে অনেক কিছু এলিমেন্টস ইনপুট করা হয়, অনেক কিছু চেঞ্জেস করা হয়। তো আলটিমেটলি যে আউটপুটটা আমরা পাই সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো ওটাকে না কপি বলা যায় না, ওটাকে ইন্সপায়ার্ড বলা যায়। তো এখানে এই বক্তব্যটা যখন রাখছেন যে কোনো কিছু পোর্শন যদি কপি কেউ খুঁজে পায় তাহলে কিন্তু 1 কোটি টাকা তিনি কিন্তু পুরস্কার দেবেন। তো এখান থেকে আমরা জাস্ট এটা বুঝতে পারছি যে মামুন ভাই এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড কিন্তু কনফিডেন্ট, যার জন্যই কিন্তু তিনি এই কথাটা বলছেন। কনফিডেন্ট হবে নাই বা কেন? এটা এমন একটা প্রজেক্ট যার ফার্স্ট লুক পোস্টার প্রচণ্ড প্রমিসিং হয়েছে এবং অন্যরকম কিন্তু ভাইবস পাচ্ছি। এবং সাকিব ভাইয়াকে সত্যি বলতে এইরকম ক্যারেক্টার আমি কিন্তু প্রিভিয়াসলি দেখিনি। দেখা যাক কেমন হয়। এবং মানে মামুন ভাইয়ের যে এই যে কনফিডেন্সটা, সেটা আমরা যখন ছবিটা দেখবো অ্যাটলিস্ট কিন্তু বুঝতে পারবো যে কেন মামুন ভাই দরদকে নিয়ে এতটা কনফিডেন্ট। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।